এবার আসা যাক আমার মতামত। 2026 সাল শুধু শাকিব খান নয়, কারণ তিনি এই বছর যে 3টি সিনেমার স্ক্রিপ্ট চুজিং করেছেন তা ছিল তিন ধরনের। 2026 সালের রোজারিতে যে সিনেমাটি মুক্তি পেয়েছে তা ছিল একটি আন্ডারওয়ার্ল্ডের ডনের চরিত্রে, আর অন্যদিকে রক স্টার সিনেমা যেখানে তার চরিত্রে একজন মিউজিশিয়ান। তারপরেই যে সিনেমাটা আসতে যাচ্ছে সোলজার সিনেমা, সেখানে একজন সাবেক রাষ্ট্রীয় উচ্চপদস্থ গোয়েন্দা এজেন্ট হিসাবে অভিনয় করছেন। তাহলে বোঝাই যাচ্ছে শাকিব খান বর্তমান সময়ে যার সাথে তিনি সিনেমা নির্মাণ করছেন তা বেশ চিন্তা ভাবনা করেই করছেন। কেননা তার আগেই তিনি যে কটি সিনেমা মুক্তি দিয়েছে, প্রিয়তমা থেকে শুরু করে তুফান, বরবাদ, তাণ্ডব, তা থেকে মানুষের কাছে তিনি বেশি আলোড়ন সৃষ্টি করেছেন, যার ফলে শাকিব খান এখন নতুন ধারার সিনেমা করার চেষ্টা করছেন বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে, যা থেকে সাধারণ দর্শকদের মাঝে শাকিব খানকে নিয়ে একটি আগ্রহ সৃষ্টি করেছে। যেখানে দেখা যাচ্ছে জাস্ট কিছু মাস অডিয়েন্স সাপোর্ট করতো, এখন দেখা যাচ্ছে তার এই ভালো কিছু স্ক্রিপ্ট চুজিং এর কারণে তার প্রতি সাধারণ দর্শকদের একটি আকাঙ্ক্ষা সৃষ্টি হচ্ছে। তার কারণ হলো ভিন্ন ধারার গল্পের সিনেমা তৈরি করার জন্য। তা থেকে আশা করা যায় বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান হয়তো রকস্টার এবং সোলজারের মাধ্যমে বাংলা সিনেমার ইতিহাসে প্রথম 100 কোটি বক্স অফিস কালেকশনের পথের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখের সহিত একটা কথা বলতে হয়, এই রোজারিতে প্রিন্স সিনেমাকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে, সেম একই ঘটনা যদি রকস্টার বা সোলজারের সময় হয়, তাহলে কিন্তু এই সিনেমাগুলো কিন্তু প্রিন্সের মতো ধসিয়ে পড়বে। তাই আশা করছি সকলের সহযোগিতায় এবং শাকিব খান যে আশা দেখাচ্ছেন তার নতুন দুটি সিনেমা রকস্টার এবং সোলজার, তা বাংলাদেশের জন্য এক নতুন ইতিহাস তৈরি করবে।